মোগল আমলের ঢাকার অনেক অভিজাত লোকের নামের আগে মীর শব্দটি ব্যবহৃত হতো। ধারণা করা হয় কোনো মীরের ভূসম্পত্তির অন্তর্গত ছিল মিরপুর এলাকাটি, যা পরে মিরপুর নামে পরিচিতি লাভ করে। আপনারা ভিডিওতে মিরপুরের বিভিন্ন অংশ দেখছেন। মিরপুরের আয়তন 58.66 বর্গ কিলোমিটার। মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যানপাড়া, পর্বতা, শিয়ালবাড়ি ও সেকশন 1, 2, 6, 7, 9, 10, 11, পল্লবী, 12, 13 এবং 14 রয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এই ঢাকার মিরপুরে অবস্থিত। এছাড়া নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এখানে রয়েছে। এছাড়াও এখানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যান, শাহ আলী বাগদাদি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রয়েছে। 2011 সালে বিশ্বকাপ ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হয়েছিল। মিরপুর ও তার বিভিন্ন এলাকার নামকরণ এবং ভূমিরূপ আমাদের প্রাচীনত্ব অন্বেষণের দিকে নির্দেশ দিতে পারে। মিরপুরের ভূমিরূপ প্লাইস্টোসিন উঁচু ভূমির একটি ধারা, এবং মিরপুর চিড়িয়াখানা এলাকা এবং সেনপাড়া পর্বত থেকে শুরু করে দক্ষিণ পূর্বে বর্তমান কাঁঠালবাগান পর্যন্ত প্লাইটোসিন যুগের সমতল ভূমির চিহ্ন বহন করে। ঢাকার প্রাচীন উঁচু ভূমি বলতে বোঝায় মিরপুর চিড়িয়াখানার উঁচু ভূমি ও সেনপাড়া পর্বত থেকে পূর্ব দক্ষিণে কাঁঠালবাগান পর্যন্ত উঁচু ভূমি, লালমাটিয়ার উঁচু ভূমি এবং লালবাগ থেকে নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর ইউনিয়ন পর্যন্ত উঁচু থেকে ক্রমশ ঢালু নিম্নভূমি অঞ্চল। ঢাকার এই বৈচিত্র্যময় ভূমি কাঠামোই ঢাকার অতীত ইতিহাসকে বৈচিত্র্যময়তা প্রদান করেছিল। বিচিত্র এই ভূমিরূপ সম্ভবত গুপ্ত পরবর্তী সময়ে মানুষ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছিল, যেখানে সম্ভবত মিরপুরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। মীর শব্দটি একটি উপাধি যা সুলতানি ও মোগল উভয় সময়ে বিভিন্ন প্রশাসনিক বা দাপ্তরিক নামের সঙ্গে ব্যবহৃত হতো। আবার শব্দের শেষে পুর বা পুরা যুক্ত করে মুসলিম আমলে উৎপত্তির সাক্ষ্য বহন করে। সুতরাং মিরপুর নামকরণটি কোন সময়ের তা নিয়ে বিতর্ক থেকে যায়। কাজীপাড়া নামটি মুসলমান শাসনামলে বলে মনে হয়, তবে সময়কাল সংক্রান্ত কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারছি না। সেক্ষেত্রে গাবতলীর কোটবাড়ি, দিয়াবাড়ি, দরিয়াঘাট, পাইকপাড়া, সেনপাড়া, পর্বতা প্রভৃতি নামগুলির বিশ্লেষণ গুরুত্বের দাবি রাখে। কোটবাড়ি কোনোভাবেই মুসলিম যুগের শব্দ বা প্রশাসনিক এলাকা একক নয়। কোটবাড়ি নামটি প্রশাসনিক কাঠামোর সঙ্গে যুক্ত। অতীতে দুর্গকে কোট, গড় বলে অভিহিত করা হতো। এদেশের ছোট বড় নদীর গতিপথে অসংখ্য কোট বাড়ি বা কোনো স্থানের নামের সঙ্গে কোট, গড় নাম যোগ করে স্থান নাম পাওয়া যায়, যেমন মহাস্থানগড়, দুর্গনগরী এদের মধ্যে অন্যতম। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়। এ সময় ঢাকার কোনো মানচিত্রে মিরপুরের অবস্থান দেখানো হয়েছে বলে আমরা দেখছি না। প্রায় 150 বছর পিছনে ফিরে তাকালে দেখা যাবে 1765 সালে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার একটি মানচিত্রে সাভারের অবস্থান দেখানো হয়েছে। এখানেই প্রথম মিরপুরের অবস্থান